বারবার তিনবার এক সপ্তাহের মধ্যে পরপর বিক্ষোভ ঘেরাওয়ের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদায় প্রচার করতে গিয়ে শনিবারও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি। গোটা ঘটনায় গোটা রাজ্যে তুমুল তরজা। প্রচারে থাকার জন্য নাটক করছেন অধীর, কটাক্ষ কুণালের। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। উনি চাইছেন কোনো না কোনোভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন। রাজ্য জুড়ে তৃণমূলের ইন্ধনে বিক্ষোভ, মন্তব্য বালুরঘাটের বিজেপি প্রার্থীর। তৃণমূল কংগ্রেস করাচ্ছে স্পন্সর, এটা অধীর হন, শুভেন্দু অধিকারী হন, সুকান্ত মজুমদার হন, দিলীপ ঘোষ হন, পার্থক্য ট্রিটমেন্টে কিচ্ছু নেই, সব একই ট্রিটমেন্ট। চলতি নির্বাচনের পরে গো ব্যাক কালো পতাকার রাজনীতির কারবারিদের মুখ কালো হয়ে যাবে, মন্তব্য দিলীপের। যারা গো ব্যাকের রাজধানী করে, কালো পতাকার রাজধানী করছে, এই ইলেকশনের পরে মুখ কালো হয়ে যাবে ওদের। সংবিধান বিরোধী মনোভাব, আক্রমণে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তবে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে রোজ পালা করে বিজেপি অথবা তৃণমূল, বিশেষ করে তৃণমূল, এটা খুবই বেঠিক হচ্ছে। এটা গণতন্ত্র সম্মত নয়। নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন, তিনি তার মতন করে প্রচার করবেন, তার প্রচার করার অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে, এটাই সবাই জানেন। কিন্তু যেন প্রচার করতে না পারে, বাধা দাও, আটকে দাও, গো ব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না এবং এটা সংবিধান বিরোধী মনোভাব। বিক্ষোভ গো ব্যাক স্লোগানের রাজনীতি ঘিরে ভোটের বঙ্গে উত্তাপ বাড়ছে। শাসক দলকে একযোগে আক্রমণে বিরোধীরা, পাল্টা কটাক্ষের সুর শাসকের গলায়। বৈশাখের গরমকে ছাপিয়ে রাজনীতির উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়ছে আম আদমির জীবনে। ক্যালকাটা নিউজ।